হ্যালো বন্ধুরা, আজকে আমি আসছি মালয়েশিয়া ওয়ান বাংসার একটি গ্যালারিতে। এখানে আসছি একটি ডকুমেন্টারি ফিল্ম দেখার জন্য। এই ফিল্মটা তৈরি করছে আমার ফ্রেন্ড রাব্বি, একজন বাংলাদেশি হয়ে মালয়েশিয়াতে ফিল্ম তৈরি করছে। সেই ফিল্মটি সিনেমা হলে চলছে এবং মালয়েশিয়ানদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছে এবং মালয়েশিয়ান পত্রিকাতে আসছে, মালয়েশিয়ান টেলিভিশন আসছে। আজকে গ্যালারিতে এটা চালু করেছে, এটা আমাদেরকে দেখানোর জন্য। সেখানে আমি গেস্ট হিসেবে আসছি এবং তোমরা দেখতেই পারতেছো আমার পিছনে যে রাব্বির বস ধাতু, সে কিন্তু আমার পিছনে, আমরা একসাথে বসেই আমরা ফিল্মটি দেখছি এবং পাশাপাশি ফিল্মটি একসাথে দেখার পর সেখানে সাংবাদিক ভাইয়েরা ছিল, আমাদের বাংলাদেশি সাংবাদিক ভাইয়েরা, মোটামুটি সব টেলিভিশনের সাংবাদিকরাই ছিল যারা মালয়েশিয়াতে আছে। সো তাদেরকে রাব্বি সাক্ষাৎকার দিল। তারপরে তোমরা দেখতে পারতেছো যে আমিও সেখানে সাক্ষাৎকার দিছি। তারপরে রাব্বির যে বস ধাতু, সে ওনার কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিয়েছি, ওনাকে জিজ্ঞেস করেছি। Rabbi is a Bangladeshi. Because in Sutra we don't think people as Malay, Chinese, Indian or whatever it is. But since we talk about soft cultural diplomacy, it is coincident that he's Bangladeshi, and it's wonderful coincidence that he is a Bangladeshi, and we are very happy to include him because it proves that art transcends. পরে সেখানে একটা ডান্সের প্র্যাকটিস চলতেছিল, তারপরে ওইটা আমরা দেখলাম। আসলে অনেক সুন্দর, বাস্তবে দেখলে এগুলা সাংস্কৃতিক ডান্স আর কি। আমি আসলে খুবই প্রাউড ফিল করতেছি যে আমার ফ্রেন্ড মালয়েশিয়ার বুকে যেখানে বাংলাদেশিরা বদনাম করে, সেখানে আমার বন্ধু সে বাংলাদেশিদের হয়ে, বাংলাদেশি হয়ে, এই সাধারণ একজন প্রবাসী হয়ে অনেক অসাধারণ একটা ফিল্ম তৈরি করে মালয়েশিয়ানদের প্রশংসা অর্জন করছে। সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমি অনেক হ্যাপি তুমি এত দূরের থেকে আসবে, আমি কখনো ভাবতে পারি নাই। আর আমার মনে হয় আমাদের সকল বাংলাদেশি প্রবাসী ভাইদের কোনো না কোনো এক্সট্রা ট্যালেন্ট আছে। সো আপনারা জাস্ট রাত দিন 24 ঘন্টা কাজের ভিতরে ঢুকে থাকেন না, আপনাদের ট্যালেন্টগুলো খোঁজার চেষ্টা করেন, আপনারা কি পছন্দ করেন, কাজের শেষে ওগুলো নিয়ে টাইম স্পেন্ড করার চেষ্টা করেন। আই হোপ ইউ উইল ডু সামথিং বেটার ইন ফিউচার। ঠিক আছে, তোমাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। ইনশাল্লাহ তোমার কাছ থেকে আমরা আরো বেটার কিছু আশা করি।